আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। শীত, গ্রীষ্ম, বর্ষা সব মৌসুমে কফি আমরা সবাই পছন্দ করে থাকি। তবে আজ আমি একটু ভিন্নধর্মী কফি রেসিপি শেয়ার করব। আশা করছি ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটি দেখে নেই। বাটিতে 2 টেবিল চামচ কফি, 2 টেবিল চামচ চিনি এবং 2 টেবিল চামচ গরম পানি দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি ব্লেন্ড করব। তবে আমি কোনো ইলেকট্রিক মেশিন দিয়ে ব্লেন্ড করব না, আমি হ্যান্ড হুইপ দিয়ে ব্লেন্ড করে কফিটা তৈরি করছি। হুইপ করতে করতে আমরা একটু এই কফির ইতিহাস জেনে আসি। এই কফির উৎপত্তি ভারতীয় উপমহাদেশে, এমনটাই বলেছেন ঐতিহাসিকরা। ভারত এবং পাকিস্তানে এই কফির প্রচলন ছিল। তখন অবশ্য নাম ডালগোনা ছিল না। সেই সময় একে ফেতি হুই নামে সবাই চিনত। ফেটিয়ে ফেনা তৈরি করা হয় বলেই এই নাম। ডালগোনা শব্দটি এসেছে কোরিয়া থেকে। আমার হুইপ করা হয়ে গেছে। ব্লেন্ড করতে করতে একটা পর্যায়ে এটা ক্রিমের মতো হয়ে যাবে। এটা একটু জটিল প্রসেস, তবে ইলেকট্রিক বিটার দিয়েও আপনি এই কাজটি খুব সহজেই করতে পারেন। আমার সময় অবশ্য 10 থেকে 12 মিনিট লেগেছে, হাতটাও অবশ্য ব্যথা হয়ে গেছে। যাই হোক, এখন আমি কফিটি 3 ভাবে পরিবেশন করে দেখাবো। প্রথমেই দেখাচ্ছি প্লেন ডালগোনা কফি। আমি একটা গ্লাসে 2 টুকরা বরফ দিয়ে তারপর দুধ দিয়ে দিচ্ছি। এখন আমি হুইপ করে রাখা কফির ফোমটা দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল বহুল আলোচিত ডালগোনা কফি। আমি আরও 2টি প্রসেস দেখিয়ে দিচ্ছি। এই গ্লাসটা সরিয়ে রেখে আর একটা গ্লাসে 2 টুকরো বরফ দিয়ে দিচ্ছি। গ্লাসের চারপাশে চকলেট সিরাপ দিয়ে তারপর দুধ দিয়ে কফি ফোমটা দিয়ে দিলাম। বাচ্চারা এই কফিটা বেশি পছন্দ করে থাকবে, কারণ এতে চকলেট সিরাপ দেওয়া আছে। তৃতীয় পর্যায়ে আবারও একটা গ্লাসে 2 টুকরো বরফ দিয়ে তারপর পানি দিয়ে দিলাম এবং কফির ফোম দিয়ে পরিবেশন করে নিলাম। তৃতীয় গ্লাসটিতে আমি কোনো দুধ ব্যবহার করিনি। তৈরি হয়ে গেল 3টি ফ্লেভারে ডালগোনা কফি। এইভাবে কফি তৈরি করলে কফিটি একটু কড়া হবে। আপনি কড়া কফি পছন্দ করলে এভাবেই তৈরি করবেন। আর যদি কড়া কফি পছন্দ না করেন তাহলে 1 টেবিল চামচ চিনি বাড়িয়ে দিবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।